তার সাথে আমার সাথে 9 বছর ধরে সম্পর্ক। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। বিবাহ করব ও যদি এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। ছলে বলে কৌশলে মুসলিম তরুণী মনিকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন হৃদয় মণ্ডল। এরপর টানা 9 বছর ধরে চলে তাদের সেই গোপন নিষিদ্ধ সম্পর্ক। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে মনিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন তার বাবা, কিন্তু এরপরও পিছু ছাড়েননি হৃদয়। হৃদয়ের কারণে ভেঙে যায় মনির সাজানো সংসার। এরপর পরিবারের চাপে পুনরায় অন্য আরেকজনের সঙ্গে ঘর বাঁধেন মনি, কিন্তু সেখানেও মনিকে নিজের প্রেমের মায়াজালে আবদ্ধ করেন হৃদয়। এবার আর কোনো উপায় না পেয়ে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে হৃদয়ের নামে শাখা সিঁদুর পরে সোজা তার বাড়িতে গিয়ে অনশনে বসেছেন মনি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আমি হৃদয়ের সাথে যাব তার জন্য। হৃদয় আমার বয়ফ্রেন্ড। তার সাথে আমার সাথে 9 বছর ধরে সম্পর্ক। আমার বাবা মা এক জায়গায় বিয়ে দিছিল, তার কারণে আমি সে জায়গা থেকে আইসা পড়ছি। সে আমার বলছে সে বিয়ে করবে, তার জন্য। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। আমার বিবাহ হয়েছিল ঢাকায়। হৃদয় করে কি? কাউন্টারে চাকরি করে, বরগুনা। 20 বছর এখন হয়েছে। হৃদয়ের সাথে আমি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার পটকাখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পে। পাশাপাশি বাড়ি অভিযুক্ত হৃদয় মণ্ডল আর ভুক্তভোগী মনির। আশ্রয়ন প্রকল্পে বাস ধোয়া মোছার কাজ করেন হৃদয়। জানা যায় দীর্ঘ 9 বছর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয়। এরপর তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়, কিন্তু একসময় হৃদয় যোগাযোগ বন্ধ করে দিলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন মনি। কোনো উপায় না পেয়ে হৃদয় মণ্ডলের রীতিনীতি মেনে নেওয়ার শর্তে তার বাসায় চলে আসেন প্রেমিকা মনি। 4-5 বছর সম্পর্ক। তুমি নাকি ওই মেয়ে এক জায়গায় বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের পরে ওখান থেকে ভালোবাসার কথা বলে বিয়ের কথা বলে নিয়ে আসছে। আমি আনি না, ও নিজের ইচ্ছে আসছে, ঠিক আছে। আমি চাকরি করতাম ঢাকায়, ঢাকা ছুটিতে আসছি। ও পরে শুনি আমার কাছে গেছে। তাহলে কি আমি কি আসছি? ও আমি জানি না যে ও আমার কাছে চলে গেছে। পরে শুনি বাসায় শুনি যে ও ঢাকায় চলে গেছে আমার খোঁজ। এখন কি তুমি তাকে বিবাহ করতে চাও? বিবাহ করব ও যদি। এদিকে ছেলের এমন কাণ্ডে মুখ খুলেছেন হৃদয়ের বাবা কালু মণ্ডল। তিনি জানান, এমন অসম প্রেমের বিষয়টি তিনি মেনে নেবেন, তবে তার আগে মেয়েটিকে মণ্ডল পরিবারের রীতিনীতি মেনে নিতে হবে। আমার পোলায় অনেকদিন ধরে একটু সম্পর্ক, সত্য কথাই আমি করি। ওই মেয়ের 2টা বিয়ে হয়েছে, কাবিন এখনো আছে, কাবিন তালাক হয় নাই। আমার পোলায় ওই কানপুরে চাকরি করে। আমরা একটা সালিশে আজকে বলবো, এটা একটা কথাবার্তা হয়েছে। কিন্তু এই ঘটনা কোনোভাবেই মানতে নারাজ এলাকাবাসী। তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন, কিছুদিন আগেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে এই এলাকায়। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এমনটা চলতে থাকলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। আর এখানে আরেকটা ঘটনা এরকম ঘটছে, এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। এরকম আর কোনো জায়গায় ঘরে ঘরে না হোক, তাহলে তাকে এখান থেকে আসন ছাড়া করতে হবে। এই ছেলের সাথে আর এই মেয়ের সাথে বিগত 9 বছর যাবত সম্পর্ক। এই ছেলে এই মেয়েটার 2টা সংসার ভাঙছে এবং ওর জীবনটারে নষ্ট করছে। ছেলেকে আমরা উত্তম শাস্তি চাই যে ও 2টা সংসার ভাঙলো মেয়ের, এর জন্য ওর জন্য আমরা কঠিন শাস্তি চাই। ঘরের সিবার মেয়ে পোলার মায়ে গিয়ে দিয়ে গেছে, এবার তো শাখা সিন্দুর লইয়েছে পোলার মায়ে। হ্যাঁ হ্যাঁ ভাই পড়াই দেয় নাই। আর একজন গেছে, এভাবে দেখে দেখে একজনে এরকম আইন শৃঙ্খলা করবে, এরকম তো আমাদেরও মেয়ে আছে ঘরে। দাদা এইটুর জন্য আমরা অনুরোধ যে এভাবে যেন আইন শৃঙ্খলা যেন। ঘটনার এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, বরগুনা থানার ওসি দেওয়ান জগলুরুল হাসান এবং ধলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল টিটু। তারা উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। বিষয়টি আমার নজরে আসে এবং রাত্রে ছেলে মেয়েদেরকে মেয়ের বাসায় আটক করা হয় এবং রাত্র 3টায় আমি খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে বিষয়টা আমি দেখি। তো পরবর্তীতে দেখা যায় এটা একটা জাতিগত সমস্যা। উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যরাও সবাইকে নিয়ে একটা আলোচনা করিয়া এদেরকে স্ব অবস্থানে দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে উপজেলা প্রশাসনকে নিয়ে এই বিষয়ে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া। অবশেষে 4-5 দিন পর বৈঠক করে ছেলে মেয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।